হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। দেখো, ঘুম থেকে উঠে করেছিলাম বিরাজ, আর তোমার সাথে শেয়ার করছিলাম। দেখো, বিরাজ তো করেইছি আর তোমার সাথে শেয়ার করছি। আর এত গরম কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, জানো তো। গরমকাল মানে প্রচণ্ড পরিমাণে গরম, আর গরম আর ভালো লাগছে না ফ্রেন্ড। কী বলবো, প্রচণ্ড পরিমাণে গরম, আর গরমে আর কিছুই ভালো লাগছে না। দেখো, চুল দিয়ে আসরাবো, কখন চুল আসরাবো। দেখো, গরমের মধ্যে মনে হয় কিছুই ভালো লাগে না, সত্যি বলতে কিচ্ছু ভালো লাগছে না। সারাক্ষণ মনে হয় গরমে এই ঘেমে জল হয়ে যাচ্ছি। আর জানো তো, যেই ঘরটা আমরা ভাড়া নিয়েছি সেই ঘরটা না প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম কি বলবো, তোমার সাথে শেয়ার করছি। তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটা কিন্তু ভাড়া ঘর। এই ঘরটা যতটা সাজানো আর ততটা গরম কিন্তু। আর আমরা এই ঘরটা নিয়েছি 1 মাসের জন্য ভাড়া, কিন্তু কোনো ঘর পাচ্ছি না ফ্রেন্ড। এতটাই পরিমাণে কি বলবো, ঘর খুঁজছি তবু ঘর পাচ্ছি না। আর গরম তো প্রচণ্ড পড়েছে, তার মধ্যে আমার মুখ ধোয়া হয়ে গেছিলো। মুখ টুক ধুয়ে আমি এখানে করেছিলাম, বিছনা তুলেছিলাম। দেখো, আমরা যেহেতু নিচে শুই, জানো তো আমাদের খাট নেই, তো আমি নিচে এখানে বিছনা তুলেছিলাম। নিচে সব কিছুই পাতা হয় বলতে গেলে। দেখো, এখানে কার্পেট, একটা ব্ল্যাঙ্কেট পাতা হয়, একটা চাদর পাতা হয়। তো আমি এখানে সব কিছু তুলে নিলাম বিছনা। এবার ঘর ঝাড়ু মেরেছি ভালো করে, আর সুন্দর করে ঘর ঝাড়ু মেরেছি। ঘরটা দেখো কতটা, দেখতে পাচ্ছ শ্বেত পাথরের ঘর। প্রচণ্ড গরম হয়, এতটাই গরম হয় কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম হয়। এটা মনে হয় এসি লাগানোর ঘর, এরকমই মনে হয় আমার। তারপর দেখো, আমি কিন্তু মুছে নিচ্ছি ঘর। এখানে ভালো করে মুছে নিচ্ছিলাম ঘর। আমি কিন্তু হাত দিয়ে মুছলাম। হাত দিয়ে মুছলে বেশিটা পরিষ্কারই হয়, লাঠিতে পুষলেও পরিষ্কার হয়, কিন্তু লাঠিতে চুল যায় না। সেজন্য আমি লাঠিতে পুষলাম না, হাত দিয়েই পুষছিলাম। হাত দিয়ে পুষলাম আর তোমার সাথে শেয়ার করছিলাম ফ্রেন্ড। তোমরা কে কে হাত দিয়ে মোছো, কে কে লাঠিতে পোছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু হাত দিয়েও পুছি, আবার লাঠিতেও পুছি। তো আমি এখানে পুছে নিলাম ঘর পুছা হয়ে গেছিলো। আমি কিন্তু ঘর ভালো করে পুছে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ ঘরটা তো অনেকটাই বড়, তো আমি পুছে নিয়েছিলাম আর তোমার সাথে শেয়ার করছিলাম। আর ফ্রেন্ড, তোমরা আমার ভিডিও দেখো। আমার ভিডিও কেন দেখছো না? আমার ভিডিওতে তেমন কোনো ভিউজ আসে না। প্লিজ ভিডিও দেখো। আমার এই চ্যানেলে মনিটাইজার নিয়ে আমার খুবই কষ্ট হয়। তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো যেন আমার এই চ্যানেলে মনিটাইজার চলে আসে। আমার মনিটাইজার না থাকার কারণে আমার খুবই কষ্ট হয়, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আমি কিন্তু তোমার সাথে শেয়ার করতে পারি না। আর তোমরা জানো ফ্রেন্ড, তোমার সাথে সব কিছু আমি শেয়ার করি, তাই এটাও শেয়ার করছি। আমার মনিটাইজার নেই বলে আমার খুব কষ্ট হয়, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তারপর ঘর ধরে মোছা হয়ে গেছিলো। তারপরে আমি এখানে ধুয়েছিলাম চাল, ভাত বসাবো বলে। আমাদের ওইদিকে বেসিনটা না জল পড়ে না, ওই জন্য এইদিকে বেসিনটা এতে চাল ধুয়ে নিয়েছিলাম। এখানে চাল ধুয়েছি ভালো করে। চাল ধুয়ে কিন্তু ভাতটা বসিয়ে দেবো, তার জন্য বসিয়ে দিচ্ছিলাম। তো এখানে চাল ধোয়া হয়ে গেছিলো। এখানে দেখো ভাত বসে ভাত প্রায় হওয়ার মধ্যে হয়ে গেছিলো। আর আমাদের যেহেতু একটা চুলো জ্বলে, ওই জন্য একটা চুলোতে দেখো আস্তে আস্তে রান্না করেছিলাম। একটার পর একটা কিছু রান্না করতে হয়, কেন দুদিকে তো এইদিকে গ্যাসটা কিন্তু খারাপ হয়ে গেছে, আর এইদিকে গ্যাসটা আমি কিন্তু রান্না করছিলাম আর তোমার সাথে শেয়ার করছিলাম। এখানে কিন্তু মাছ ভাজলাম, জানো তো। মাছ ভাজতে প্রচণ্ড পরিমাণে ভয় পাই আমি। এতটা ভয় পাই, মনে হয় কেউ অতটা ভয় পায় না মাছ ভাজতে গেলে। আমি প্রচুর পরিমাণে ভয় পাই। আমি কিন্তু মাংস রান্না করতে ভয় পাই না, মাংস বলো ডিম বলো, কিন্তু রান্না করতে ভয় পাই না। কিন্তু মাছ ভাজতে গেলে কি বলবো, এতটাই ভয় লাগে, প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। কি বলবো, তোমার সাথে শেয়ার করছি। আর তোমাদের দেখাচ্ছিলাম, দেখো এই পোনা মাছটা পুরো জ্যান্ত মাছ, এটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো তারপর এখানে কিন্তু মাছ আমার ভাজা হয়ে গেছিলো, মাছ ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো, আমি বাসনগুলোকে মেজে নিচ্ছিলাম। এখানে সব বাসন ছিল, সেই বাসনগুলোকে আমি কিন্তু মেজে নিচ্ছিলাম। এখানে বাসন মেজে নিচ্ছিলাম, আর এখানে কিন্তু বাসন আমার মাজা হয়ে গেছিলো। এখানে বাসনগুলোকে এবার ধুয়ে নিচ্ছি আমি একে একে, সব বাসন কিন্তু ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু ভাতটা প্রায় হয়ে গেছিলো, তো আমি ওইদিকে ভাতটা উপর দিয়ে দেবো। আর এখানে কিন্তু বাসনগুলো সব মেজে দিলাম। দেখতেই পাচ্ছ কলের কী অবস্থা। কলে কিন্তু একটু জল পড়ে না, 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়ে। এখানে এতটা অসুবিধা হয়, ওই দিক থেকে জল এনে এইদিকে জল দিয়ে ধুতে হয়। কিন্তু আমি ভাবলাম না থাকো, আস্তে জল পড়ছে, সেটাতেই আমি এখন ধুয়ে নিই। বারবার করে জল টেনে আনা এইদিকে খুবই ভালো লাগে না সত্যি বলতে। আর তোমরা জানো আমার সেলাই আছে, আর সেলাইয়ে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। যদি এই দিক থেকে ওই দিক জল টেনে নিয়ে আসি, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। সেই জন্য আমি জল টানছি না, আমার যে আস্তে জল পড়ছে পড়ুক, তাতে আমি কাজ করে নেবো, সেই বলে আমি দেখো কাজটাকে করছিলাম আর তোমার সাথে শেয়ার করছিলাম ফ্রেন্ড। আর তোমরা সবাই কেমন আছো, কী করছো? প্লিজ আমার ভিডিওগুলো দেখো। আমার ভিডিওতে তেমন কোনো ভিউজ আসে না, প্লিজ ভিডিও দেখো তোমরা। তারপরে আমার কিন্তু এদিকে ভাতটা হয়ে গেছিলো, তো আমি ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম ভালো করে। এখানে ফ্যান ঝরিয়েছিলাম, আমি কিন্তু ফ্যান ভালো করে ঝরিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ একটা ফুটো ঝাঁঝরিতে ফ্যান ঝরিয়েছিলাম। আমি কিন্তু ভাতটা উপর দিয়েছিলাম না, আমি ওর মধ্যে উপর দিয়ে দিয়েছিলাম। যেহেতু গামলায় করেছিলাম ভাতটা, সেজন্য উপর দিয়ে দিয়েছিলাম। আর তোমার সাথে শেয়ার করছিলাম। আমার কিন্তু ভাত উপর দেওয়া হয়ে গেছিলো। আর এদিকে দেখতে পাচ্ছ তরকারিটা করে নিয়েছিলাম। তরকারি আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তো আমার সব কিছু হয়ে গেছে, এবার আমি কিন্তু খেয়ে নিব। আমার কিন্তু স্নান করা হয়ে গেছিলো, কিন্তু এবার আমি খেয়ে নিচ্ছি। এখানে আমি খেয়ে নিয়েছিলাম ভাত,
আর খেয়ে নিয়েছিলাম মাছ, তোমার সাথে শেয়ার করে নিচ্ছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ, বাই বাই।